রাজনীতিবিদ হচ্ছে জনগণের নেতা। নেতা যেভাবে আচরণ করবে জনগণ সেটা ফলো করবে। নেতারা যদি দায়িত্বহীন বক্তব্য দেন, এমন বক্তব্য দেন যার মধ্যে জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে, এটা দেশের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর। তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে, চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। কাউকে আক্রমণ না করে আপনি দেশের জনগণের একটি সমাধান আপনি আহ্বান করুন, সৃজনশীল একটি আইডিয়া দিন। আমরা মনে করি জামায়াত ইসলামী কাউকে আক্রমণ করে নয়, বরং জনগণের সমস্যা নিয়ে এবং এর সৃজনশীল সমাধান নিয়ে কথা বলতে চায়। আমাদের কাছে অনেক আইডিয়া রয়েছে, সুতরাং কাউকে আক্রমণ করার প্রয়োজন আমাদের নাই। আমাদের বন্ধুদেরকে আমরা আহ্বান করব, আপনারাও সৃজনশীল হন, মানুষের কথা শুনুন, তাহলে আপনাদের সমাধান আপনারা পাবেন। আপনারা মানুষের কথা শুনছেন না বলেই প্রতিপক্ষ আক্রমণ করার চেষ্টা করছেন। আহ্বান করবো, আসুন আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের জন্য গঠনশীল রাজনীতি করি এবং সহনশীলতা, বন্ধুত্বভাবে একটি উৎসবমুখর পরিবেশের জন্য একটি নির্বাচন হয়, সেই জন্য কাজ করি ইনশাআল্লাহ। পক্ষপাতিত্বর প্রমাণ আমরা পাচ্ছি, কিন্তু আমাদের আস্থা জনগণের উপর। জনগণ যখন ঐক্যবদ্ধ মানুষের নামে পড়ে, সকল কূটকৌশল নষ্ট হয়ে যায় ইনশাআল্লাহ। অবশ্যই ষড়যন্ত্র চলছে, অবশ্যই নির্বাচনকে একটি দিকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে, কিন্তু জনগণ পরিবর্তন চায়, জনগণ নতুন বাংলাদেশ চায়, জনগণ জুলাই সনদের বাস্তবায়ন চায়। এবং ইনশাআল্লাহ যে 5ই আগস্ট সবাই মিলে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে, সেভাবে সবাই মিলে 12 তারিখ একসাথে মাঠে থেকে জুলাই সনদের বাস্তবায়ন এবং নতুন বাংলাদেশের সূচনা জনগণ করবে ইনশাআল্লাহ। আমাদের প্রধান নির্বাচনী ওয়াদা হচ্ছে, আমরা এমন কিছু লোককে জাতীয় সংসদে দেখতে চাই যারা কোনোদিন অর্থের কাছে বিক্রি হবেন না। তাদের প্রধান কাজ হবে জনগণ যা প্রয়োজন, জনগণের যে সমস্যা, সেগুলো এমনভাবে তারা উপস্থিত করবেন সংসদে এবং সেগুলো সমাধান করার জন্য সৃজনশীল সমাধান দেবেন ইনশাআল্লাহ। আমরা মনে করি আমাদের জবাবদিহিতা সবার আগে জনগণের কাছে, এরপর পুরো দেশের কাছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জবাবদিহিতা আল্লাহর কাছে। আমাদের মৃত্যুর পর আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে আমরা কীভাবে জীবনযাপন করেছি, এবং এটাই আমাদের একটি রক্ষা কবচ যে নির্বাচনের পর জনপ্রতিনিধিদের কেউ খুঁজে পায় না। আমরা যেহেতু ওয়াদা করছি মানুষকে সামনে, আল্লাহকে হাজিয়ে নিজে জেনে, এই ওয়াদা যদি আমরা রক্ষা করতে না পারি, আমরা আল্লাহর কাছে আমার জবাবদিহি হতে হবে আমাদের। এই বিশ্বাসী আমাদেরকে নির্বাচন পরবর্তী সময় যখন কোনো ভোট থাকবে না, তখন মানুষের কাছে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আমরা জনতার পাশে ছিলাম যখন নির্বাচন ছিল না, আমরা এখন জনতার পাশে আছি, এবং নির্বাচনের ফলাফল যাই হোক, সেবা নিয়ে জনগণের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশের এই মিরপুরবাসী, ঢাকা 14বাসী, তাদের সবচেয়ে বড় চাওয়া যে চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, কালো টাকা পেশি শক্তির প্রভাব মুক্ত একটি সমাজ ব্যবস্থা। আমরা সেটাই ওয়াদা করছি ইনশাআল্লাহ। জবাবদিহিতামূলক ইনসাফ ভিত্তিক সমাজই হচ্ছে আমাদের লক্ষ্য ইনশাআল্লাহ। জনগণকে সাথে নিয়ে আমরা সেই সমাজ বিনির্মাণে সর্বত্র নিয়োগ করবো ইনশাআল্লাহ। সর্বশেষ আহ্বান থাকবে, ফ্যাসিবাদের কিছু মাথা পালিয়েছে শুধু, কিন্তু ফ্যাসিবাদের দোসর প্রশাসনের প্রত্যেকটি স্তরে ঘাপটি মেরে বসে আছে। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে। জনগণকে আহ্বান জানাচ্ছি, 5ই আগস্ট ছাত্র জনতা যেভাবে মাঠে নেমে এসে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছিলেন, 12ই ফেব্রুয়ারি আরও একবার সবাইকে নতুন বাংলাদেশের জন্য একসাথে মাঠে নামতে হবে। এবং ইতিহাস সাক্ষী, যখন ছাত্র জনতা মাঠে নেমে পড়ে, তখন পর্বত সম শক্তি বিলীন হয়ে যায়। দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, অশুভ শক্তি কুপরিকল্পনা করছে, কিছুই কাজে আসবে না যখন ছাত্র জনতা মাঠে নেমে আসবে। সবাইকে আহ্বান জানাচ্ছি, 5ই আগস্টের মতো 12ই ফেব্রুয়ারি ভোর থেকে সবাইকে মাঠে নেমে পড়তে হবে এবং বলতে হবে, হয় মাতৃভূমি না হয় মৃত্যু। জনগণের অধিকার নিশ্চিত করে নতুন বাংলাদেশের সূচনা করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।